চিন্তা করে দেখলো একটু বাড়াইয়া কই কমের ভিতরে হুজুরে খুশি করন যেত না, কইছে 17 ফরজ। হুজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসলেন আপনি? তাহলে বই হয়েছিল কীর্তন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই হুজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুরও তো সাবরা গাইয়া উঠছে, কি তারি রিয়াত্রী বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা, আচ্ছা 17 ফরজ কি কি কন? তা হাতে কন শুরু করছে। হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? কই তো লইয়া কইছে কয়টা? হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ গোনার দিয়ে 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো ফাড়ি ডরে কই না টেবিলে আরো ফাড়ে বড়বড়ায় তারে কিরম ফিডা দরকার। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজী বাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না। তারা দৌড়াইয়া গেছে নবীজির বাইত। সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? কয় আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সবটি নিয়ম মতো আদায়করণ, খুশু খুজুল লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে। এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এরকম নামাজও আছে। আমি নিজে দেখছি এইরকম অনেকে নামাজ পড়তে আছে আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে আর নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো। তারা যে বইয়া রয়েছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন? আরে তারা তো এই ঘটনা শুনছে না তো কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? অনেকে তারা থাকবো না নাইমালে, এটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে পারলে থাকবো না, হইলে আমি নিচে কইনা আছে না আমার। আপনারা সারার কইনা নেই মনে করছেন? অনেক ফলা এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠালা দিয়ে হালাই দিতে পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতান্ডির। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাইয়ান, আমার ফাইল ঘুরাবন
এই এমনি যেরকম সুবহানাল্লাহ। হুজুর ঘুরাবন এবারে শৈলবালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আইজিতে স্কৃতি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছো হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। যে ব্যাপার আমি কইয়া না তুললে আনছি আওয়াজ শুনি না তো কে রে আওয়াজ বুঝা যায় না কখনো স্টেজ এইটা কমাই রাখছো এলাই না সুবহানাল্লাহ কইতেরি না কি কয় আওয়াজ হয় না, আওয়াজ দিয়ে ফাটাই লইতে আছে। এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কি রে? কান ঠিক আছে আমার আচ্ছা আরেকটু বাড়াও দেখি, সাইও গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে রে, হালকা বাড়াই দে। হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমাদের জি জি শুন। হ্যাঁ চিকিৎসা কুদ্দুস মেম্বার সাহেব তার চিকিৎসা করান মাহফিলের পরে এমদার আমার আদরের তার যে সমস্যা হয়েছে তুমি আমার কইবা না? তুমি আমিন বলো, এবার শোনা যায়? আচ্ছা মার্শাল্লাহ, জোরে বলো আমিন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? কয় নামাজ কায়েম করল দুইটা জিনিস। কয়টা? কথা কেন হলে কয়টা? জুয়ান মানুষ ভাব ধরে বই দিচ্ছেন কিনতে কয়টা রে? এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গা মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আর একটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, তে বিয়া করলে তার বউয়ের নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করা না, বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? নামাজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, ফুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন আলু তোলের লাগিয়া, আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হেন কামলা পাওয়া যায়, আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কিনা? কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কয়ে লাভ নাই। আমি কইলাম মাথায় তুলো আম খেতের লাইলো নিয়া দোয়ায় কোনো না পারলে কইলাম চাকরি শেষ। এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন, আইনা সারে জোহরের টাইম হয়েছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি সাইডা দিয়ে রাখছে লাইলটার মধ্যে আপনি অজু করিয়া আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তাদি বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা, এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিনা একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমারে কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন? আমি হইলাম লোক একজন, কেমনে সকলে পাহারা দিয়া পড়াম? আমি একবারে সহজ, চান্দিনা উপজেলার ভিতরে যেত্রী গ্রাম আছে এত্রী কোনো পুলিশ নাই, আর এত্রী মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন? আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনও করতেন পারতেন না, আপনারা সংসদে 300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে বুটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে
দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা, ঠিক কিনা কম? আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝে বুঝে মানুষ, আপনারা খালি আইনটা কইরা দেন। হুজুর এটা কি এত সহজ? আমি কই একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মণ্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তার না তো কাঠের ফুল দিয়া বরকামতা দিয়া বাগমারা দিয়া ছুট না হইয়া বিহার মণ্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে দুই তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখা, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখা, এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়ায় বাইক ফোন দিছে, পুত্র তুই কো, আব্বা আমি দি দোহানো, আরে বসি তো দোহানো দোহানো বাজার ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে, ওষুধ ঢুক। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাই লাউন যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়াই পাওয়া যাইতো না, ঠিক কিনা? একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, নামাজ কায়েম করা 1-2 ব্যাপার, ঠিক কিনা কম? ঠিক নি স্যার? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, সারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান সারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল, সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানে গরু রাহন না, রাখাল মানে ছাগল রাহন না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব, ঠিক কিনা?